তোমরা কি কেউ গভীর রাতে একা হেঁটেছ? সামনে কেউ নেই, পিছনে কেউ নেই, তবু মনে হয় কেউ তোমার পেছনে হাঁটছে। আজ আমি তোমাদের শোনাবো এমন এক মেয়ের গল্প যে মরে গিয়েও ফিরেছিল একটা প্রতিশোধ নিতে। এই ঘটনা সত্যি কিনা কেউ জানে না, কিন্তু যারা এই গ্রামে থাকে তারা আজও রাতে সোনার দিঘির ঘাটে যায় না, কারণ ওখানে নাকি রাতের বেলা একটা মেয়ে আসে, কালো শাড়ি পরে, চুল খোলা, আর তার চোখ একদম লাল। সাল 2007। রীতা নামের একটি মেয়ে তার পরিবার নিয়ে গ্রামে আসে। তাদের নতুন বাসা ছিল দিঘির পাশেই। রাত হলেই দিঘি থেকে ঠান্ডা হাওয়া আসতো, কিন্তু একদিন রীতা জানালার কাছে দাঁড়িয়ে দেখে একটা মেয়ে কালো শাড়ি পরে দিঘির ধারে বসে কাঁদছে। রীতা ভাবে কেউ হয়তো বিপদে পড়েছে। সে বেরিয়ে যায়, কিন্তু যখন সে মেয়েটির সামনে পৌঁছায়, মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। সে কি মানুষ ছিল? না, তার মুখটা ছিল অর্ধেক পোড়া, চোখ দিয়ে রক্ত ঝরছিল, আর সে হাসছিল। কি অদ্ভুত গা ছমছমে হাসি। রীতা দৌড়ে বাসায় আসে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায় একাই। বাতি নিভে যায়। ঘরের আয়নাতে লেখা হলো লাল কালি দিয়ে, তুমি দেখতে পেয়েছো, এখন তুমি আমার। রীতা কখনো স্বাভাবিক হয়নি। সে আজও আছে মানসিক হাসপাতালে। শুধু একটা কথাই সে বলে বারবার, কালো শাড়ির মেয়েটা আবার আসবে। তোমরা যদি কখনো রাতের বেলা দিঘির পাশে যাও, দেখো কেউ যেন তোমাদের না ডাকে, কারণ যদি ডাকে তার মানে তার পরের টার্গেট তুমি। এই ছিল আজকের গল্প। ভয় পেয়েছো তো? তাহলে চোখ বন্ধ করে ঘুমানোর আগে একবার আয়নার দিকে তাকিয়ে নিও। তোমার পিছনে কেউ দাঁড়িয়ে নেই তো?